আমি বিনিকে বিয়ে করতে চাই। বেনির সঙ্গে তোমার বিয়ে হোক, এটা বোধহয় ভগবান চান না। তুমি বিনিকে ভুলে যাও। দাদা, যার জন্য সবকিছু ছেড়ে আমি চলে এসেছি, তাকে আমি ভুলবো কি করে? আর ভুলতেও চাই না। আপনি আর আপত্তি করবেন না দাদা? না, দাদা আপত্তি না করলেও আমি আপত্তি করব অবিনাশ। এ তুমি কি বলছো? আমার জন্য তোমার নিজের বাড়ি, এমনকি নিজের বাবাকেও ছেড়ে চলে এসছো কেন অবিনাশ? তোমার কাছে সবকিছু পেয়েছি বলেই আজ আমি সবকিছু ছেড়ে আসতে পেরেছি। বিশ্বাস করো, এর জন্য আমি কোনোদিন কোনো অনুতাপ করব না। কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সব সময় মনে হবে তোমার সম্পত্তি থেকে আমি তোমায় বঞ্চিত করেছি, তোমার বাবার কাছ থেকে আমি তোমায় কেড়ে এনেছি। অবিনাশ, তোমার কাছে আমি হয়তো স্ত্রীর অধিকার পাবো, কিন্তু তোমার বাবার কাছে বউয়ের স্নেহ তো পাবো না, ওর প্রতি আমার কর্তব্য তো করতে পারবো না। তুমি আমায় ভুলে যাও অবিনাশ। মিনি, এই কথা তুমি বলতে পারলে? যে বিশ্বাস নিয়ে আমি বাড়ি ছেড়ে এসেছি, সে বিশ্বাস হচ্ছে তুমি। আজ আমি কোনো শর্তে সেই বিশ্বাস ভেঙে দিতে পারি না। কিন্তু অবিনাশ। আরে মা, এর মধ্যে আর কিন্তু স্থান কোথায়? মামা, হুম? তুমি? বাবা তুই বাড়ি থেকে চলে আসবি বল না, আমি আর থাকতে পারলাম না। তোমার মা আমার উপর যে দায়িত্ব দিয়ে গেছেন তা পালন করবার জন্য আমি এখানে এসেছি। মা তুমি ভেবো না, সময় সব ঠিক হয়ে যাবে। তোমার যদি কোনো যোগ্যতা থাকে তাহলে একদিন না একদিন তুমি তোমার শ্বশুরকে নিজের করে নিতে পারবেই, কিছু ভেবো না। কৈলাস বাবু, এই বিয়েতে আপত্তি করে আপনি আমার এই ছেলেটার মনে দুঃখ দেবেন না, আপনি বিয়েতে রাজি হয়ে যান। আমি বলছি তুমি এতটা স্ট্রেন নিও না, কিন্তু তুমি তোমার ফ্যাক্টরি আর ফাইল নিয়ে এত ব্যস্ত থাকো, এই জন্যই তোমার প্রেশার বাড়ছে। ফ্যাক্টরি ফাইলের জন্য আমার প্রেশার বাড়েনি ডাক্তার, প্রেশার বেড়েছে অবিনাশের জন্য। দেখো দেবেন্দ্র, বাপ হয়ে তুমি ছেলের মনের কথা কোনোদিন বুঝতে চাওনি, বরং তোমার সব ইচ্ছে তার মাথার উপর চাপিয়ে দিয়েছো। ছেড়ে দাও, যা হবার তা হয়ে গেছে। এখন ওসব কথা ভুলে ছেলে বউকে বাড়ি নিয়ে এসো। কি বললে? ওদের বাড়ি নিয়ে আসবো? যার জন্য আমার ছেলে আমাকে যা তা করে অপমান করেছে, সেই মেয়ে বাড়িতে বউ হয়ে আসবে? আমার ছেলেকে যদি চিরদিনের মতো হারাতে হয় তাতেও আমার দুঃখ নেই, কিন্তু সেই মেয়েকে আমি কোনোদিন ক্ষমা করব না। জানিস অবিনাশ, বিনের পুজো দেখে তোর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তোর মাও ঠিক এমনি করে পুজো করতো। আজ তোর মা বেঁচে থাকলে তোর বউকে দেখে খুব খুশি হতো। আমার আজ ভীষণ মায়ের কথা মনে পড়ছে মামা। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে তোদের কি এভাবে একা থাকতে দিত? মামা, প্রসাদ। আমারও সেই একই চিন্তা, তোরা কি করে একা থাকবি? কিচ্ছু ভেবো না মামা, আমরা এখানে আমাদের নিজেদের মতন একা থাকতে চাই। বেশ, তাতে যদি তোমরা সুখী হও খুব ভালো, তবে অসুবিধা হলে আমাকে জানাতে বলো না। কি বললেন নীলমণি বাবু? অসুবিধে হবে কেন? ওরা আমার বাড়িটা ভাড়া নিয়েছে বলে কি ভাড়াটে হয়েই থাকবে? বুঝলেন নীলমণি বাবু, আসার দিন থেকে ওরা আমার ছেলে, ছেলের বউ হয়ে গেছে। ওদের সব দায়িত্ব এখন আমার। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমার দুশ্চিন্তা দূর করলেন। আসলে ব্যাপার কি জানেন, এই অচেনা জায়গায় ওদের ফেলে যেতে মনটা চাইছিল না। আচ্ছা, এবার তাহলে চলি। আপনি কিন্তু
ওদের একটু দেখবেন, হ্যাঁ? কি আশ্চর্য, আমার ছেলের বউকে আমি দেখবো না? চলি, আসি বাবা, চলি মা। বৌমা, সব দেখে টেকে তো দিলুম, তারপর আমি পাশেই রয়েছি, ডাকলেই হাজির হয়ে যাব, এই কথাটা বলতেই এসেছিলুম। এখন আমার অনেক কাজ, আমি এখন যাই। আমি একা মানুষ, কোন দিকে যে সামলাই। মাসিমা খুব ভালো মানুষ না? হুম। এই দেখো দেখো, কি সুন্দর পাখি, সোনা রঙের গা। কি পাখি গো? বউ কথা কাও না? হ্যাঁ। জানো, যাদের ঘরে ওই পাখি আসে তাদের ঘরে লক্ষ্মী অচঞ্চলা থাকে। তাই নাকি? হুম। তাহলে যারা লক্ষ্মী ছাড়া, ও পাখি তাদের বাড়ি থাক। হলুদ বরণ পাখির বদলে আমি তো সোনার বরণ পাখি পেয়ে গেছি। আমার লক্ষ্মী, দিনরাত আমি আমার পাখির কানে কানে বলবো, বউ কথা কও, বউ কথা কও। ইস, সারাদিন পাখির কথা বললে পেট ভরবে? হুম। তবে বাড়িটা যখন পেয়েছি, নিত্য কাকার দৌলতে চাকরি একটা পেয়ে যাব। দূর কুচুবড়া, কি ব্যাপার, পাচ্ছ না? না, কোনোদিন করিনি তো। অভ্যেস নেই তো, করতে করতে গা সওয়া হয়ে যাবে। নিত্য কাকা, আপনার জন্য কাজটা পেলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো। দূর কুচুবড়া, আমি চাকরি দেবার কে? কাজটা খালি ছিল, তুমি পেয়ে গেলে। তবে হ্যাঁ, ভেবেছিলাম হতভাগা কার্তিকটাকে কাজে ঢুকিয়ে দেবো। কার্তিক? আমার ছেলে। ও, হ্যাঁ, ওর দ্বারা কোনো কাজকর্ম হবে না, দিন রাত্রি ছুটিতে পেছনে যা কুচুবড়া, ছুটি হয়ে গেল। যাও তুমি, যাও তুমি, যাও। চলুন একসাথে যাই। পাগল, যাবার উপায় আছে? কে কোথাও ওভার টাইম করলো সবটুকু হিসেব করে তারপর আমার ছুটি, বুঝলে? ও। যাও তুমি, যাও। নতুন বিয়ে করেছো, বৌমা তো অপেক্ষা করছে। যাও 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 যাও, যাও। হ্যাঁ। হ্যাঁ, একেই বলে বইয়ের মতন বউ। স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই হাতে একেবারে গরম চায়ের কাপ। থ্যাংক ইউ। দেখি ব্ল্যাক টি। কি করব, দুধ নেই। এই, খেয়ে নাও না। আচ্ছা বাবা, তুমি কেন ব্ল্যাক টি খাও? আমার ভালো লাগে। ও, বড় লোকেরা সব ব্ল্যাক টি খেতে ভালোবাসে, তাই না? আমিও বড় হলে ব্ল্যাক টি খাবো। কি হলো, এত হাসছো কেন? ভগবানের কি বিচিত্র লীলা দেখো। গরিব বড় লোক সকলকে সমান করে দেন উনি। আমার বাবা নামই শিল্পপতিদের একজন, হুম, উনিও দুধ ছাড়া চা খান। আর আমিও ছেলে গরিবদের মধ্যে একজন, সেও এখানে সে দুধ ছাড়া চা খাচ্ছে। আচ্ছা, হুম, বাবা কেন ব্ল্যাক টি খান? এমনি ওর খুশি। তবে হ্যাঁ, বাবার ব্ল্যাক টি আর আমার ব্ল্যাক টির মধ্যে কিন্তু তফাৎ আছে। তার মানে? মানে হচ্ছে বাবা চায় মিষ্টি খান না, কিন্তু আমার চা খুব মিষ্টি। হ্যাঁ, কারণ ওর মধ্যে আমার বিনির মিষ্টি হাতে ছোঁয়া আছে। ধ্যাৎ, শোনো না, আজ প্রথম মাইনে পেলাম তো, তাই ভাবলাম বউয়ের জন্য একটা ভালো উপহার নিয়ে যাই। এইসবের কি দরকার ছিল? দরকার আছে। আমাদের ফ্যাক্টরিতে যারা আমার থেকে সিনিয়র, তারা আমাকে বলেছে যদি বউয়ের মন পেতে চাও তাহলে ওকে একটা ভালো উপহার দাও। হুম? আচ্ছা বলো তো, কথা সত্যি কি না? না, সব মিথ্যে। সিনিয়র না ফিনিয়র, ওরা তোমার চেয়ে জুনিয়র। কারণ যারা তোমাকে এই কথা বলেছে ওদের নিশ্চয়ই বউয়ের সঙ্গে ঝগড়া, তাই ঝগড়া মেটানোর জন্য এই ধরনের উপহার বউকে দেয়। কিন্তু আমার জন্য তুমিই তো বড় উপহার।
আর কোনো উপহার আমি চাই না। সত্যি? হুম। ওরা আমাকে আরো বলেছে, বলেছে মাইনে পাওয়া মাত্র টাকাটা বইয়ের হাতে তুলে দাও, দেখবে সংসারে গাড়ি একেবারে গড় গড় করে গড়িয়ে চলবে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। যে হাতে আজ রূপোর চামচ থাকার কথা আমার জন্য, সেই হাত আজ লোহার কাজ করছে। তোমার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার হাত একেবারে ভালো হয়ে গেছে। বিনি, বিনি, তুমি কাঁদছো? হ্যাঁ, বলো কি বৌমা, তুমি চাকরি করবে? হ্যাঁ মাসিমা, ওর তো রাত দিন খাটনির শেষ নেই। আমি ভাবছি আমি যদি একটা চাকরি পেয়ে যাই, ওর খাটনি একটু কমবে। আমার জন্যে ও সব ছেড়ে চলে এসছে, আমায় সুখে রাখার জন্যে এত কষ্ট করছে। আমি যদি ওর একটু কষ্ট দূর করতে পারতাম। তাছাড়া ও কাজে বেরিয়ে যাবার পর আমার বড্ড একা লাগে। বলো না মাসিমা, আমার কি একটা চাকরি হবে? অবিনাশ আপত্তি করবে না? চাকরি ঠিক হলে আমি ওকে ঠিক মানিয়ে নেব। ঠিক আছে, যখন বলছো তখন দেখি। এখানে একটা বড় নার্সিং হোম আছে, হুম? ওখানকার বড় ডাক্তারের সঙ্গে আমার আলাপ আছে। ওকে বলে দেখি ওর নার্সিং হোমে তোমার যদি কোনো কাজ হয়। দেখুন, আপনি তো প্রথমেই নার্সিং এর কাজ করতে পারবেন না, আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং পিরিয়ডে আপনি সামান্য স্টাইপেন্ড পাবেন। হুম। আপনি রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। তাহলে কাল থেকে এসে কাজে জয়েন করুন। ইয়েস স্যার। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা তাহলে আসি। নমস্কার। নমস্কার। আর মা, আপনি আপনার ফ্যাক্টরিটা আমায় বিক্রির অফার করেছিলেন, তা আমার নতুন ফ্যাক্টরিও তো এদিকে হচ্ছে, সেখানে এসেছিলাম, ভাবলাম একবার দেখেই যাই। এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেকশন। আইসি, এটা হচ্ছে লেদ মেশিন, এটা হচ্ছে কাটিং মেশিন, আর বাকি সেকশনটা আমাদের ওদিকে। ও সেকশন তো আপনি দেখলেন স্যার, এটা আমার রোলিং মিল সেকশন। কেমন লাগলো? ভালো, তবে ফ্যাক্টরি কেনার ব্যাপারে আমি এক্ষুনি আপনাকে কোনো ফাইনাল কথা দিতে পারছি না। একটু চিন্তা করে পরে আপনাকে আমি জানাবো। আচ্ছা, ওই যে ছেলেটি ওখানে কাজ করছে, হ্যাঁ, কি হয়েছে? ওর সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। আপনি অফিস রুমে যান, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। তুমি আমাকে দেখে খুব আশ্চর্য হচ্ছিস না? এই ফ্যাক্টরিটা কিনতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেবেন্দ্র দাসের ছেলে একটা সাধারণ কুলির কাজ করছে দেখে আমিও কম আশ্চর্য হইনি। তোমার আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই বাবা, কারণ দেবেন্দ্র দাসের ছেলে কুলির কাজ করছে না, করছে অবিনাশ দাস। আর অবিনাশ দাসের সঙ্গে দেবেন্দ্র দাসের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলি তো তুই আজ কুলির কাজ করছিস। একদিন এয়ার কন্ডিশন রুমে বসে যে হাতে তোর লক্ষ লক্ষ টাকা চেক সাইন করার কথা, প্লাস ফাইন্যান্সের সামনে জ্বলতে জ্বলতে আজ তুই সেই হাতে লোহা পেটাচ্ছিস। তোমার আদেশ মেনে নিলে হয়তো এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে আমি লক্ষ লক্ষ টাকা চেক সাইন করতাম, কিন্তু সারা জীবন এই কারখানা ব্লাস্ট ফার্নেসের মতন চলতে থাকতাম। আজ তোমার আদেশ মেনে নিনি বলে আমি জীবনে শান্তি ফিরে পেয়েছি, পেয়েছি স্নেহ, মমতার ভালোবাসা। স্নেহ, মমতা, ভালোবাসা? সেই ভিখিরি মেয়েটা তোকে এত স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছে যে তুই দেবেন্দ্র দাসের ছেলে হয়ে ওই মেয়ের জন্য ছোট কাজ করছিস। চল বাড়ি ফিরে চল। বাড়ি? আমার কোনো বাড়ি নেই বাবা।
যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই, অধিকার নেই, সেটা আমার জন্য বাড়ি নয়। যার জন্য নিজের অধিকার তুই হারিয়েছিস, তার অধিকারের জন্য তোর এত আগ্রহ। কিন্তু মনে রাখিস, একটা রাস্তার মেয়েকে বউ বলে আমি গ্রহণ করতে পারবো না। বরং তাকে ছেড়ে দিয়ে চলে আয়, টাকা, স্টেটাস, প্রতিপত্তি সব তুই পাবি। আমার স্ত্রীর বদলে তোমার টাকা, প্রতিপত্তি, স্ট্যাটাস আমি চাই না বাবা। তুমি বলো না, তোমার টাকা, প্রতিপত্তি, স্ট্যাটাস তোমায় কি দিয়েছে? বরং তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমার একমাত্র ছেলেকে আলাদা করে দিয়েছে। আজ এত বড় বাড়িতে সকলের থেকে আলাদা হয়ে তুমি একা একা বাস করছো। তুমি যে একা হয়ে গেছো বাবা। আজ তোমার উত্তরাধিকারী হবার লোভে আমি এত কিছু হারাতে চাই না। আমায় তুমি ক্ষমা করো। কিন্তু লিখে দেবে কে? গতবার তো তুমিই লিখে দিয়েছিলে মা। আমি ডিউটি শেষ করে আসি, আপনি ডাকবেন, আমি লিখে দেবো। আচ্ছা মা। এ কি, এখনো ওষুধ খাওনি? তুমি আসোনি তাই ভাবলাম সময় হয়নি। তুমি এসে গেছো, আর ওষুধ খাবার দরকার নেই। হুম? সত্যি সিস্টার, তোমার মুখের দিকে চাইলে অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। না, বুঝলে ভাই, গত জন্মে এই বন্দনা সিস্টার সত্যি ফ্লোরেন্স নাইটেঙ্গেল ছিলেন। কাজ যদি তাড়াতাড়ি শেষ করতে না পারেন তবে লোক বাড়িয়ে নিচ্ছেন না কেন? হোয়াটসঅ্যাপের কাজ শেষ হলো? না স্যার, আর ফাউন্ডেশন ব্লকের কি অবস্থা? শেষ হয়নি স্যার। আর এটা স্যার মানে এইভাবে কাজ করলে ফ্যাক্টরির কাজ শেষ করতে কত বছর লাগে? হয়ে যাবে স্যার, আর 2 মাস সময় দিন স্যার, সব ঠিক হয়ে যাবে। মেশিন শপের কাজ শেষ হয়ে গেছে? না স্যার, খালি ছাদটা বাকি আছে। তাড়াতাড়ি শেষ করুন, আমাকে মেশিন আনতে জাপান যেতে হবে। চলো গিয়ে দেখি কাজ কতটা এগোলো। কি হলো স্যার? এক কাজ করুন, কাছেই ডক্টর চেয়ারজি নার্সিং হোম আছে, ওইখানে নিয়ে চলুন।